নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত ফ্রেন্ডসের সাথে জলসাতে। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে যে শিল্পী বন্ধু আসন অলঙ্কৃত করে রয়েছেন, তাহলে শিল্পী বন্ধুর সাথে পরিচয় করে নিই। তোমার নাম কি? কবিতা দাস। কোথা থেকে আসছো কবিতা? আমি মধ্যমগ্রাম থেকে আসছি। মধ্যমগ্রাম থেকে। বাহ, ভীষণ মিষ্টি করে সেজে আছো, খুব ভালো লাগছে তোমাকে। তোমাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। থ্যাংক ইউ। তোমার তো আজকে আমরা আঁকা দেখবো, হ্যাঁ তাই তো? হ্যাঁ, এই আঁকার প্রতি ভালোবাসা কবে থেকে? আঁকার প্রতি ভালোবাসা বলতে আমি ছোটবেলায় যখন আমার 5 বছর বয়স, আমার মায়ের খুব ইচ্ছে ছিল যে আমার মেয়েকে আঁকা শেখাবো, কারণ আমার মায়ের যে দাদা ছিলেন তাকে দেখে আমার মায়ের নিজের ইচ্ছাটা পূরণ হয়নি কখনো। সেই জন্য এবার তখন আমি অত বুঝতাম না। আমি যখন ওই 5 বছর বয়স, তখন আমি ভয় পেতাম আঁকাটাকে। আচ্ছা, যে টিচারের কাছে যেতাম, সেই টিচারকেও আমি ছোটবেলায় খুব ভয় পেতাম। কিন্তু আঁকা থেকে আমার মা সরায়নি, যে না, আঁকতে তোকে হবেই। তো এমনও গেছে, আমার সিঁড়িতে বসে থাকতো, আমি ড্রয়িং শিখতাম এরকম ভাবে ক্লাসে বসে। তো এইভাবেই শুরুটা হয়েছে। তারপরে আস্তে যখন বড় হয়েছি তখন ভালো লেগেছে, কম্পিটিশনে যেতাম, সব জায়গা থেকে প্রাইজ যখন পেয়েছি তখন আমার খুব ভালো লেগেছে যে না, ঠিক আছে, এবার আঁকাটাকে নিয়ে করা যায়। তো তারপর থেকেই ভালোবাসাটা। তাহলে আমরা তো আজকে দেখবো। হ্যাঁ, প্রথমে কি দেখছি? আচ্ছা, প্রথমে আমি অ্যাক্রিলিক কালার করেছি একটা দুর্গা ঠাকুরের, সেটা আমি দেখাতে চাই। বাহ, অসাধারণ। এটা অ্যাক্রিলিকে করা? হ্যাঁ, অ্যাক্রিলিকে করেছি কালারটা। তো জীবন্ত দুর্গা দেখছি, ছবি দুর্গা নয়, জীবন্ত দুর্গা। অসাধারণ হয়েছে। Thank you. কতদিন সময় লেগেছে এটা করতে? এটা কমসে কম আমি 1 সপ্তাহ ধরে, যেহেতু বাড়িতে ছিলাম, লকডাউন চলছিল আচ্ছা, সেই লকডাউন টাইমে, পিরিয়ডে। ওই টাইমে আমি এটা করেছি। এবার 1 সপ্তাহ বাড়ি বসে কি করবো, ওই 1 সপ্তাহ লেগেছে, বেশি লাগেনি। কিন্তু আমি যদি টাইম নিয়ে করতাম তাহলে আরো সময় লাগতো। ভীষণ সুন্দর। এঁকে তারপর এটা বাঁধিয়ে হ্যাঁ নিয়েছে। হ্যাঁ, বানিয়ে নিয়েছি। আচ্ছা, আমি অনেককে দেখেছি তার হ্যাঁ। ড্রয়িং এর নিচে সে সিগনেচার করে যে ডেটে এঁকেছে সেটা লিখে রাখে। তুমি কি করেছো সেটা? করেছি। বাহ, ভীষণ ভালো, অসাধারণ একটি, খুব ভালো। এখন মা কি বলছে, যার হাত ধরে এতটা পথ চলা বা যার অনুপ্রেরণা বলাই যায়? আমার মা সবসময় বলে যে ড্রয়িংটা সবসময়ের জন্য করতে, কখনো ছাড়তে না। প্লাস আমি যার কাছে শিখেছি, সঙ্গীতা আর্ট সেন্টার আমাদের ওখানে, ওই ম্যামও আমাকে ছোট থেকে একদম ধরে ধরে সেভাবে শিখিয়েছে। সেই ম্যামও খুব খুশি, তিনিও জানেন আমি আজকে এখানে এসেছি। তিনিও আমাকে, মায়ের পাশাপাশি উনিও ছিলেন। ভীষণ ভালো, অসাধারণ সত্যি। তাহলে পরের আঁকা কি দেখছি? এটা হচ্ছে অয়েল কালারে করা পরের আঁকা। এটা একটা নর্মাল মেয়ে, এটা ছিল ডিজিটালে একটা ড্রয়িং, আমি গুগল থেকে বের করে তারপরে এটা আমি নিজের মতন করে করেছি। অসাধারণ, শব্দ কম পড়ে যাবে বলতে গেলে, ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এই ভাবনাগুলো তুমি বললে এটা গুগল দেখে এঁকেছো? আর হ্যাঁ আগে যে দুর্গা প্রতিমা, ওটা কি মন থেকে না? হ্যাঁ, ওটাও মন থেকে। কি হয়, ধরো স্ট্রাকচারটা একটা আমি কখনো কখনো দেখলাম যে আচ্ছা, এটা ভালো লাগছে, এটা খুব সুন্দর লাগছে, এটাকে একটু নিজের মতন করে যদি অন্যরকম কিছু করা যায়, তো সেটা আমি অলওয়েজ করতে থাকি। তো ওই দুর্গা ঠাকুরটা ওটা ওরমই, একটা জাস্ট একটা মুখ দেখেছিলাম, সেটা দেখে আমি নিজের মতন করে পুরো মুখ থেকে শুরু করে সবকিছু আমি নিজে করেছি। বাহ, এই যে দুর্গা ঠাকুর যে পুজো মণ্ডপে আমরা দেখতে যাই, সেখানে এরকম কখনো হয়েছে যে বা এই প্রতিমার মুখটা তো হ্যাঁ, ভীষণ হ্যাঁ, সুন্দর, হ্যাঁ, এটা হ্যাঁ, আমাকে আঁকতে হবে? ওখান থেকেই আমার মেয়ে নিয়েছিল। আগে এই আঁকাটা যে বছর আঁকা, তার আগের বছর আমি দুর্গাপুজোয় দেখেছিলাম। আচ্ছা, তো তখন আমি ফটো তুলেছিলাম। প্লাস হয় না, অনেকেই আঁকে, এখন সোশ্যাল মিডিয়া অনেকেরই আঁকা দেখা যায়। তো সব মিলিয়ে ভাবলাম যে আচ্ছা, এটাকেও তো তাহলে চেঞ্জ করে অন্যভাবে করাই যায়। তো সেটা দেখেই ইন্সপায়ার হয়ে করা। এই আঁকাটায় সাইন করনি? না, সাইন করিনি। করে রাখবে অবশ্যই, ডেট দিয়ে সাইন করে রাখবে, হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে। সাইন করিনি। পরের আঁকা তাহলে কি দেখছি? এটাও অয়েলে করা, এটা একটা মৎস্যকন্যা। আর এটা করেছিলাম আমার ফোনের ওয়ালপেপার থেকে। আচ্ছা, এটা কোনো আগে কেউ আঁকেও নি, কেউ কিছুই করেনি। আমার নর্মাল একটা ফোনে একটা ওয়ালপেপার দেখেছিলাম, সেটা স্ক্রিনশট মেরেছিলাম, মেরে তারপরে ওটা দিয়ে করেছিলাম। এটা করতে কতদিন সময় লেগেছে? এটা করতে অনেকদিন লেগেছে, প্রায় 2.5। ভীষণ সুন্দর। কোনো এক্সিবিশনে আগে পাঠাও? না, এক্সিবিশনে পাঠানো হয় না। তবে আবার ভাবি যে এক্সিবিশনে পাঠাবো, তারপর কেউ যদি ওটা নিতে চায় তখন আমার দিতে খুব কেমন লাগে নিজের আঁকা, সেই জন্য পাঠানো হয়নি। কারণ তখন যদি সে নিতে চায়, একটা না দিলেও সেটা একটা খুব বাজে ব্যাপার হয়ে যায়, সেই জন্য আর হয়নি। ভীষণ সুন্দর।
পরের আঁকা এটা? এটা হচ্ছে যামিনী রয়ের আঁকা, বিখ্যাত চিত্রকর যিনি। এটা আমি কাপড়ের ওপর করেছি, ফেব্রিক দিয়ে করেছি। কাপড়ের ওপর আঁকা তো তুলনামূলক মনে হয় একটু কঠিন। হ্যাঁ হ্যাঁ, ভীষণ টাফ, ভীষণ। কালার খুব টেনে নেয়, প্লাস ধরে ধরে করতে হয়। মানে কালার যদি একবার আমি করা ছেড়ে দিই তাহলে কালারটা কোনো বন্ধ করে দিচ্ছে, তো কালারটা কন্টিনিউয়াস করে দিতে হয়। আর কাপড়ে আঁকা যখন কি বোর্ডে ক্লিপ লাগিয়ে ওইভাবে করা হয় এই না, আঁকাগুলো? ওভাবে করা হয়নি এটা, কারণ নর্মাল ওভাবেও করা যায়, কিন্তু নর্মাল যদি তুমি করতে চাও নর্মাল পেতে সেভাবেও করা যায়। এটা করতে কতদিন সময় লেগেছে? এটা 1 ঘন্টা টাইম। 1 ঘন্টায় পুরোটা? হ্যাঁ, এটা 1 ঘন্টায় পুরোটা করেছি। অসাধারণ। এটা টপিকটা ছিল হচ্ছে মা ও শিশু। আর যামিনী রয়ের এই ধরনের আঁকাগুলো খুব বিখ্যাত। একদমই তাই। ভীষণ ভীষণ। ভীষণ। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা আছে, আমার ভাই আছে, আর আমি আছি। ভীষণ ভালো। ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আঁকাকে নিয়ে? আঁকাকে নিয়ে তো এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে, প্লাস দেখি কতদূর কি করতে আর পারি। বর্তমানে কি করছো? বর্তমানে আমি এখন একটা ড্রয়িং স্কুলের টিচার, প্লাস আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট স্টিফেন, সেই স্কুলের আর্ট অ্যান্ড ক্রাফটের টিচার। সেটাই চলছে। ভীষণ ভালো। গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, 2 বছর হয়েছে। আচ্ছা, পরের আঁকা কি দেখছি? এটা হচ্ছে পোস্টার কালারে করা, নর্মাল, আর কিছু না, নর্মাল একটা A4 পেজে পোস্টার কালার। তোমার কাছে শব্দে নরমাল, আমাদের কাছে নরমাল নয়। অসাধারণ, ভীষণ সুন্দর হয়েছে। পরের গুলো দেখো। এটা হচ্ছে পেন্সিল স্কেচে করা, পুরোটাই পেন্সিল স্কেচ। আচ্ছা, এটা রিসেন্টের ড্রয়িং। স্টুডেন্টদের যখন শেখাও আঁকা, হ্যাঁ মানে কি ওদেরকে ক্যাটালগ দিয়ে দাও নাকি তুমি নিজে? হ্যাঁ হ্যাঁ, ক্যাটালগ দিয়ে দিই, প্লাস নিজেও কিছু ওদেরকে শিখিয়ে দিই, কারণ সবসময় ক্যাটালগে তো ঠিকঠাক থাকে না, কালার অ্যাপ্লাই এর অনেক সময় প্রবলেম হয়, তাদের বুঝতে অসুবিধে হয়, সেজন্য কিছু কিছু নিজেও করে দিই। বাহ, আর প্রত্যেকটা ক্যাটালগ আমার নিজেরই করা, হুম। মানে আমার একটা এরকম বাঞ্চ আছে, পুরোটা সব আমার নিজের আঁকা। ওই আঁকাগুলো আমি নিজে করি, ইভেন আমি যদি গুগল দেখেও বের করি, ফোন দেখে দিই না তাদেরকে, ওটা আগে আমি নিজে তুলে তারপর ওটা স্টুডেন্টদের, সেটাই। যাদের সুবিধা হয়। সুবিধা, হ্যাঁ একদমই তাই। ফোনে তো তুমি অনেকটা ডেপথে আছো বলে প্রমিনেন্ট বুঝতে পারছো, হ্যাঁ। তারা তো শিখছে, তাদের কাছে হ্যাঁ। অনেকটা অসুবিধা হবে। হ্যাঁ, এটাও পেন্সিল স্কেচে করা। বাহ, এগুলো সব 3D পেইন্টিং একটা চেষ্টা করা যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। আমাদের প্রাণের কবি রবি ঠাকুর, যাকে ছাড়া প্রায় আমরা অসম্পূর্ণ, সেই কবি ঠাকুর। ভীষণ সুন্দর হয়েছে। এটা নর্মাল পেন্সিল স্কেচে করা। এই পেন্সিল স্কেচের আঁকাগুলো করতে কতক্ষণ সময় লাগে? পেন্সিল আমি যদি একবারে বসি তাহলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা লাগে। আর যদি ধরে ধরে, মানে অনেক সব স্কেচ তো সেম হয় না, অনেক না। স্কেচ আছে মানে ভীষণ খুঁটিয়ে করতে হয়, একদম গভীরে গিয়ে করতে হয়। হ্যাঁ হ্যাঁ, সবকিছুটা। সব ফিনিশিংটা যাতে ভালো আসে, হুম। তখন সেগুলোতে টাইম। আচ্ছা কবিতা, এরকম কোনোদিন হয়েছে প্রচন্ড মন খারাপ, কিন্তু আঁকা করে মন ভালো হয়ে হ্যাঁ, গেছে? আমার যখনই মন খারাপ থাকে আমি আঁকাটা নিয়ে বসে পড়ি। আমি ইভেন আমার স্টুডেন্টদেরও বলি, সেটা মন খারাপ প্লাস যখন তারা হয় না অনেকে এক্সাম, মানে পরীক্ষা পড়তে শুধু বসে পড়ি, ব্যাস, আর কিছু লাগবে না, মানে ড্রয়িং করলে মনটা টোটালি অন্যদিকে কনভার্ট হয়ে যায়। আমার ভীষণ, আমি যখনই মন খারাপ হয়, আমার ডায়েরি ফাইরি লেখার অভ্যেস নেই, আমার এই ড্রয়িং। বাহ, পরের আঁকা কি দেখছি? পরে রাখা হচ্ছে, এটাও স্কেচ, এটা হচ্ছে ফুটবল প্লেয়ার প্লে। খুব সুন্দর হয়েছে, পুরো অরিজিনালি মনে হচ্ছে। জানি না ক্যামেরায় দর্শক বন্ধুরা কতটা দেখতে পারছেন, কিন্তু খুব সুন্দর হয়েছে, অসাধারণ। থ্যাংক ইউ। পরের এটা কি রেখেছো একটু যদি এটা বলো? হচ্ছে রাজা রবি বর্মার আঁকা, মানে রাজা রবি বর্মা এই লেডি উইথ দ্য ল্যাম্পকে মানে কল্পনা করে এই ছবিটা এঁকেছিলেন, আর আমি সেটাই এঁকেছি। বাহ, অসাধারণ। অসাধারণ বললেও কম বলা হবে, খুব সুন্দর এঁকেছো। তোমাকে আমি বলবো, যাই হোক এটা সাজেশন বলো যাই বলো, তোমার নাম লিখে কিন্তু সেই ডেটটা দিয়ে রাখবে, এটা ভীষণ ভালো লাগবে তাহলে। খুব সুন্দর হয়েছে, অসাধারণ ধন্যবাদ। মুহূর্তের সাক্ষী আমি থাকতে পারি। ধন্যবাদ। খুব ভালো হয়েছে। পরে আঁকা কি দেখছি? এটা হচ্ছে অ্যাক্রিলিকে করা, একজন গুজরাটি বয়স্ক মানুষ, তারই জীবনের একটা পার্ট, মানে ডেলি লাইফে যা Daily life এ। রাজস্থানী, সরি গুজরাট ভুল বললাম, রাজস্থানী, রাজস্থান। মানে রাজস্থানের ওরা ডেলি লাইফে যেটা করে
সেটারই একটা। এটা করতে কত সময় লেগেছে? এটা করতে 2 দিন লেগেছে, কারণ ওই 2 দিনও আমি বাড়িতেই ছিলাম বলে, তাই না হলে মানে একবারে বসলে 1-2 দিনে হয়ে যায়। আর অ্যাক্রিলিক কি তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো হয়ে যায়, কিন্তু অয়েলটা তাড়াতাড়ি অয়েলটা শুকায় না। তো অয়েলটা হয় না ওই জন্য তাড়াতাড়ি, কিন্তু অ্যাক্রিলিকটা যেহেতু তাড়াতাড়ি শুকিয়ে যায়, আমি যদি কন্টিনিউ বসি 1-2 দিনেই কমপ্লিট হয়ে যায়। অসাধারণ। এটাতে বোধহয় তুমি নাম লিখে ডেট হ্যাঁ, লিখে হ্যাঁ, দিয়েছো। হ্যাঁ। ভালো। পরে রাখা কি দেখছি? পরে রাখা হচ্ছে এটাও অ্যাক্রিলিকে করা, এটা মাত্র 1 আওয়ার্সে। বাহ, আশ্চর্য, অসাধারণ অসাধারণ, ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে। এভাবেই তুমি আঁকার সাথে থেকো, পাশে থেকো। অনেক শুভেচ্ছা তোমার জন্য। তোমার হাতের আঁকা আরো সুন্দর হয়ে উঠুক। ভীষণ ভালো। আচ্ছা, ধন্যবাদ, তোমার ধন্যবাদ। এখানে এসে কেমন লাগলো? আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। আর তোমাকে পেয়ে, তোমার এত সুন্দর আঁকা দেখতে পেয়ে আমার তো ভীষণই ভালো লেগেছে। আশা করি আমার দর্শক বন্ধুদের ঠিক ততটাই ভালো লেগেছে। আর কবিতার জন্য রইল ফ্রেন্ডস টিভির তরফ থেকে সম্মাননা। ফ্রেন্ডস টিভির তরফ থেকে কবিতার জন্য রইল ধন্যবাদ। এই উপহারটি আজকের দিনটিকে আরো স্মরণীয় করে রাখার জন্য রইল মেমেন্টোটি। বালুকা মেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে রইল গিফট ভাউচার, এবং ফ্রেন্ডস টিভির তরফ থেকে রইল সম্মাননা। ভালো থেকো, এভাবেই শিল্পের সাথে থেকো, পাশে থেকো। তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। আমরা শিল্পী বন্ধুর হাতের ছোঁয়ায় অসাধারণ আঁকা দেখে নিলাম, ভীষণ ভালো লাগছিল। কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। আমি দেখো তোমরা দেখবে ফ্রেন্ডস টিভি। শুধু বাংলাতে নয়, বাংলার বাইরেও রয়েছি আমরা। শুধু বাংলার বাইরে নয়, ফ্রেন্ডস টিভি এখন আপনার হাতের মুঠোয়। হাত খুলুন আর ফ্রেন্ডস টিভি দেখুন। কিভাবে? আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন ফ্রেন্ডস টিভি অ্যাপ আর দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। আমরা রয়েছি বাংলার প্রতিটি ঘরে ঘরে। এখন থেকে ফ্রেন্ডস টিভি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও রয়েছে। আসাম, ত্রিপুরা, আন্দামান, এমনকি বাংলাদেশে। ফ্রেন্ডস টিভি দেখুন আর এনজয় করুন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান ফ্রেন্ডসের সাথে জলসাতে। আর সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে যে ক্ষুদে শিল্পী বন্ধুকে পেয়ে গেছি, তাহলে তার পরিচয় তার মুখ থেকেই শুনে নিই। তোমার নাম কি, কোথা থেকে আসছে? আমার নাম বিদিশা পাত্র, আমি আমতলা ডায়মন্ড থেকে আসছি। বিদেশে তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ পড়ি। কোন স্কুল? অভিরামপুর প্রাইমারি স্কুল। কোন ক্লাস? 4। বাহ। তা বিদিশা, আমার কাছে তোমার আঁকা দেখবো, তাই তো? কতদিন ধরে আঁকা শিখছো? আমি 5 বছরের পর থেকে আঁকা শিখছি। তোমার যখন 5 বছর বয়স তখন থেকে আঁকা শিখছো, তাই তো? আঁকতে তোমার কেমন লাগে? আঁকতে আমার খুবই ভালো লাগে। বাহ। কোথায় শেখো আঁকা? আমাদের বাড়ির ওখানে একটা স্যার আঁকা শেখাতে আসে, তার নাম মিঠুন আর্ট, তার কাছেই আঁকা শেখা। বাহ। কি ধরনের আঁকা আঁকতে তোমার ভীষণ ভালো লাগে? সিনারির উপরে আঁকা আঁকতে আমার খুব ভালো লাগে। তুমি কি প্যাস্টেল কালার করো নাকি জল রং করো? ওয়াটার কালার। ওয়াটার কালার। আঁকা কি কোনো পরীক্ষা দিচ্ছ? হ্যাঁ, পরীক্ষা দিয়েছি। কোন ইয়ার চলছে এখন? PP2, এখনো ইয়ার আসেনি। PP2 এ। আচ্ছা বিদিশা, তো বললে স্কুল যাচ্ছ, স্কুল মর্নিং না ডে স্কুল? প্লিজ। ডে স্কুল। তা বাড়িতে এসে কি করো অবসর সময়? অফিসের সময় আমি গান করি, গানে বসে আঁকি এবং স্কুলের অন্যান্য কাজ করি। বাহ। তাহলে বিদিশার আঁকা কিছু ছবি আমরা দেখে নিই। হ্যাঁ। তাহলে বিদিশার আঁকা বেশ কিছু ছবি আমরা দেখে নিই।
বাহ, বিদেশের আঁকা ছবিগুলো তো আমরা দেখলাম, ভীষণ ভালো লাগে। এই যে প্রতিটা আঁকা যে আমরা দেখছি, এক একটা সিনারি, এগুলো করতে তোমার কতক্ষণ সময় লেগেছে? 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, আরে অনেকক্ষণ সময়। তা পড়াশোনার ফাঁকে কি একটু সময় বার করে প্রতিদিন আঁকো? প্রত্যেক দিন হয়। প্রতিদিনই আঁকা হয়। আর আঁকার ক্লাস কি বার থাকে? আঁকার ক্লাস শনিবার সকালে। শনিবার সকালে। বাহ, ভীষণ সুন্দর। আর ফিগার আঁকতে তুমি কত বয়স থেকে শিখেছো ফিগার আঁকতে? ফিগার সিনারির সঙ্গে দিয়েছিল আমার। সিনারির সঙ্গে দিয়েছে। আচ্ছা বিদিশা, এত সুন্দর তুমি আঁকা করছো, শিখছো আঁকা, তো বিভিন্ন কম্পিটিশনও নিশ্চয়ই তুমি নাম দাও। হ্যাঁ ম্যাম। তা কোনো কম্পিটিশনে নাম দিয়ে এরকম কোনো মানে রেজাল্ট জানতে পেরেছো যে বিদিশা উইনার হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হ্যাঁ হয়েছে? ম্যাম। কোন প্রতিযোগিতায় এরকম নাম দিয়েছিলে? আমি ড্রয়িং কম্পিটিশনে অনেক জায়গায় গেছি, অনেক দূরে দূরেও গেছি, সেখানে অনেক জায়গায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি। বাহ, খুব ভালো। তখন বিদিশার কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। ভালো তো লাগবে অবশ্যই। আচ্ছা বিদিশা, তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে ড্রয়িং টিচার। ড্রয়িং টিচার, আরে বাবারে, নিশ্চয় যে জিনিসটার প্রতি তোমার ভালোবাসা আছে, একনিষ্ঠতা আছে, সেটা নিশ্চয়ই একদিন সফলতা পাবে। আর বিদিশা আমাদেরকে বললো ও কিন্তু গানও জানে, তাহলে একটা ছোট করে গান আমরা শুনবো নাকি? হ্যাঁ। শোনো, কি গান শোনাবে বলো? রবীন্দ্রসঙ্গীত ওরে ভাই ফাগুন লেগেছে বনে। শোনো। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস, যেন চলো চঞ্চল নব পল্লব দল, মর্মরে মোর মনে মনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ, হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের করে তপভঙ্গ, হাসির আঘাতে যার মৌন রহিনার, হাসির আঘাতে যার মৌন রহিনার, কেঁপে কেঁপে উঠে ক্ষণে ক্ষণে, বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে, বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে, তাই বুঝি বারে বারে কুঞ্জির দাঁড়ে দাঁড়ে, তাই বুঝি বারে বারে কুঞ্জির দাঁড়ে দাঁড়ে, সুধাই ফিরিছে জানে জানে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। নমস্কার। তাহলে সত্যিকার একটা শিল্পী মেয়ে, শিল্পী মনোভাব আছে, সে একাধারে আঁকাও জানে প্লাস গানও জানে, তাই তো? গান কতদিন ধরে শিখছো? গান প্রায় 3 বছরের বেশি। 3 বছরের বেশি, তাই তো? তাহলে এতটা সময় বিদিশা পাচ্ছে কি করে? পড়াশোনা, আঁকা, গান, কি করে ব্যালেন্স করছো এতটা? করে নিতেই হচ্ছে। কিন্তু বড় হয়ে ড্রয়িং টিচার হতে চায় বিদিশা, তাই তো? বিদিশার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার মা, বাবা, বোন, কাকা, কাকিমা, আমার দাদু অনেক মারা family গেছে, আছে। দিদা আছে। আমাদের বাড়ি ফ্যামিলি আরো অনেক বড়, অনেক বড়, তাই অনেক তো? কটা আঙ্কেল আছে।
বাহ, তাহলে পিসিও আছে। ওরে বাবা, অনেকে মিলে থাকে। তাহলে বিদিশা অনেক আদরের সবার, তাই তো? আমি বাড়ির বড়। বাড়ির বড়, তাহলে অনেক দায়িত্ব তো বিদিশার। বাহ, তা বিদিশা বড় দিদি, ভাইদেরকে কি আঁকা শেখায় দিদি? আমার ভাইরা অনেক ছোট এখন সব। অনেক ছোট। আচ্ছা, আর বিদিশা তোমার এখানে এসে কেমন লাগে? আমার এখানে এসে খুবই ভালো লাগছে। তোমাকে পেয়েও, তোমার এত সুন্দর হাতের আঁকা দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে। আর উপরি পাওনা বলতে তো তোমার গান আমরা শুনলাম, সেটা তো ভীষণ ভালো লাগলো। আর ফ্রেন্ডস টিভির তরফ থেকে বিদিশা তোমার জন্য রইল কিছু সম্মাননা। থ্যাংক ইউ। তোমার জন্য রইল প্রভু জগন্নাথের একটি, তোমার জন্য রইল একটি উপহার। আজকের দিনটাকে আরো স্মরণীয় করে রাখার জন্য বিদিশার জন্য রইল মেমেন্টোটি, তোমার জন্য রইল মেডেল, আর বিদিশার জন্য রইল বালুকা বেলা টুরিস্ট ক্যাম্পের তরফ থেকে গিফট ভাউচার এবং ফ্রেন্ডস টিভির তরফ থেকে সম্মাননা পত্র। ভালো থেকো বিদিশা, এভাবে শিল্পের সাথে থেকো, পাশে থেকো। তোমার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমরা শিল্পী বন্ধুর অসাধারণ আঁকা দেখে নিলাম, কিন্তু আজকের মতো অনুষ্ঠানের সময় এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।